হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, যেরকম আগের দিন কথা হলো, আগের দিন পিরিয়ডি কি বলে সরি অ্যাটমিক স্ট্রাকচারের সেকেন্ড পার্ট নিয়ে এসেছিলাম, ইলেকট্রনিক কনফিগারেশন বা ওই পোর্শন গুলো। আর যেটা বলছিলাম যে এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে এই একটা ছোট পার্ট বাকি আছে, এটা আজকে একটা ছোট ক্লাসের থ্রু দিয়ে বলে দিই। দিয়ে আগামী মঙ্গলবারের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আগামী মঙ্গলবার পুরো অ্যাটমিক স্ট্রাকচারের উপরে প্রবলেম নিয়ে আসবো। অ্যাটমিক স্ট্রাকচারের পরে আচ্ছা, অনেক কেউ কেউ বলছিলে যে রুটিনটা দিয়ে দিতে, তো রুটিনটাও আমি দিয়ে দেবো। কেমিস্ট্রিতে আপাতত কোন কোন চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে? তো আর এটা নিয়ে কথা না বাড়িয়ে আমি বরং মেন পোর্শনটাই চলে যাই। আচ্ছা, এখানে ফটো ইলেকট্রিক এফেক্ট, ডি ব্রগলি, কোয়ান্টাম থিওরির ব্যাপারে অল্প কিছু জিনিস বলার। আচ্ছা, আমি পিডিএফটার মধ্যে না একটা জিনিস বলে দিই। রাদারফোর্ড মডেল অনেক সময় দিয়ে দিতে পারে, তাই রাদারফোর্ড মডেলের থিওরিটাও হালকা একটু ইন্ট্রোডিউস করে দিয়েছে। হালকা মানে যে পিডিএফটা তোমাদের দেওয়া হচ্ছে, এই পিডিএফ এ কিন্তু থিওরিটা খুব এফেক্টিভলি দেওয়া আছে। তো এই পিডিএফ এর এই জায়গাটা যদি কেউ পড়ো, সে কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, সে কিন্তু এখান থেকে লাভই পাবে। হুম। তো ওই জন্য রাদারফোর্ড মডেলের যে বেসিক অবজারভেশন, কি কি কনক্লুশন স্যার রাদারফোর্ড বলেছিলেন, সেগুলো হালকা কিছু ইনফরমেশন এর ব্যাপারে দেওয়া আছে। কি কি আছে, এটা একটা বড় পার্ট। এই রাদারফোর্ড মডেলের ড্রব্যাক এগুলো তোমরা অলরেডি জানো, আমি তবু থিওরিটাকে একটা জায়গায় সুন্দর করে দিয়ে দিয়েছি, যদি কখনো কোনো স্টেটমেন্ট বা কিছু আসে। আচ্ছা, ওয়েভ থিওরি নিয়ে বলবো, তবে মূলত যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করবো, অনেক কিছুই দেওয়া আছে। সেটা হচ্ছে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে এর ব্যাপারে বেশ কিছু জিনিস বলবো। ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে এটা স্যার অ্যালবার্ট আইনস্টাইনকে নোবেল প্রাইজ দেয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তো ফটো ইলেকট্রিক এফেক্ট কিন্তু লাইটের পার্টিকেল নেচারকেই এক্সপ্লেন করে। কি করে? লাইটের পার্টিকেল নেচারকেই এক্সপ্লেন করে। তো লাইটের পার্টিকেল নেচারের যে এক্সপ্লানেশন, সেটা দিতে গিয়ে কি কি বলা হচ্ছে লাইটের পার্টিকেল নেচারের ব্যাপার, এটাতে মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয় সেটার উপরেই আমরা ফোকাস করি। যে বিষয় নিয়ে এখানে কথা বলা হবে সেটা হচ্ছে কোনো একটা মেটাল সারফেস। এখানে দেখো কি কি বলা হয়েছে, ফটো ইলেকট্রিক এফেক্টে ইজেক্টেড ফটো ইলেকট্রনস। এই যে কি মানে কোনো একটা মেটাল সারফেসের মধ্যে থেকে ইলেকট্রনকে রিমুভ করা। কোনো একটা মেটাল সারফেস থেকে ইলেকট্রনকে রিমুভ করার কথা বলা হচ্ছে মূলত। এবার তুমি বলবে যে স্যার, মেটালের তো না সাধারণ কাজ ইলেকট্রন রিমুভ করা, এগ্রি করি। মেটাল থেকে ইলেকট্রন রিমুভ করবে, তাই কি ধরনের মেটাল রয়েছে যারা খুব সহজে এই ইলেকট্রন রিমুভালের প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে, ইলেকট্রন রিমুভালের প্রসেসটাকে বেটারমেন্টের দিকে নিয়ে যায়? কে বা কারা? মূলত অ্যালকালি মেটালস গুলো এই কাজগুলো খুব ভালো করে করে, মানে গ্রুপ ওয়ানে যে সমস্ত মেটাল আছে। তো এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস এর মধ্যে কি কি দেওয়া হচ্ছে, এই যে দেখো, ফাইন্ডিংস গুলো তোমার কাছে পরপর তুলে দেওয়া হয়েছে। এই যে দেখো কি বলেছে, ইলেকট্রনস কাম আউট অ্যাজ সুন অ্যাজ দ্য লাইট। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, দেখবে। এই যে the light of sufficient energy strikes the metal surface। আচ্ছা, এই লাইনটার কি মান? the light of sufficient energy strikes the metal surface, এটার মানে হচ্ছে যে ধরো কোনো একটা মেটাল বিম তুমি নিচ্ছ, ধরো একটা মেটালিক বিম নেওয়া হয়েছে, এই মেটালিক বিমের ওপরে এখান থেকে লাইট এনার্জি এসে পড়ছে।
এখানে এটাকে বলা হয় ইনসিডেন্ট রেডিয়েশন। ইনসিডেন্ট রেডিয়েশন এই জায়গাতে এসে পড়ছে। এটাকে আমরা কি বলছি? আমাদের মেটাল সারফেস। খুব ভালো কথা। এই মেটাল সারফেসে ইলেকট্রন এসে পড়লো। এবার ইলেকট্রন এসে পড়লেই তো হবে না, ইলেকট্রনকে মানে সরি সরি মানে সরি সরি ইনসিডেন্ট রেডিয়েশন এইখানে মেটাল সারফেসের উপর এসে পড়লো। খুব ভালো কথা, পড়েছে, কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে তোমাকে ইলেকট্রনকে ইজেক্ট করতে হয়। আচ্ছা, এখান থেকে ইলেকট্রন বেরোবে। এবার ইজেকশন অফ ইলেকট্রন যেটা হচ্ছে, দেখো আমার ইচ্ছে হলো আমি বের করে দিলাম ইলেকট্রন, বা আমি ইলেকট্রন এন্টার করলাম, এটা বোধহয় ঠিক নয়। ইজেকশন অফ ইলেকট্রন, এবার এই যে ইলেকট্রন ঢোকা বা বেরোনো, ইলেকট্রন এন্টার করা বা বেরিয়ে যাওয়া, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। ধরো প্রত্যেকটা মেটাল সারফেসের একটা স্পেসিফিক বিষয় মেটাল সারফেস প্রসঙ্গে আমাদের বলতে হবে। প্রত্যেকটা মেটাল সারফেসের একটা করে স্পেসিফিক ওয়ার্ক ফাংশনের ভ্যালু আছে। কি আছে? ওয়ার্ক ফাংশনের ভ্যালু আছে। এবার এই স্পেসিফিক ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা কি বলতে চাইছি, সেখানে একটা জিনিস বলি। আজকে নিলাম, পরের ক্লাসটা আগামী মঙ্গলবার যে অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসটা, সেটা কিন্তু বড় ক্লাস আসবে, কারণ সেখানে পুরো চ্যাপ্টারের উপর আমি প্রচুর কোয়েশ্চেন্স করাবো। তো এটা কিন্তু আগের থেকেই বলে, হ্যাঁ, খুব ভালো কিছু প্রবলেম নিয়ে সেখানে ডাব্লিউবিজি পিওয়াইকিউ থেকে শুরু করে সবকিছুই করিয়ে দেবো। হুম, আচ্ছা, ওয়ার্ক ফাংশন মানে হচ্ছে প্রত্যেকটা মেটাল সারফেস থেকে ইলেকট্রন বার করতে গেলে তোমার তো একটা সার্ভিস ট্যাক্স দিতে হয়, সেই সার্ভিস ট্যাক্সটার কথা বলা হচ্ছে। ধরো আমরা বললাম যে এই মেটাল সারফেস থেকে এর ওয়ার্ক ফাংশনের ভ্যালু হচ্ছে 1.9 ইলেকট্রন ভোল্ট। কোনো অসুবিধা নেই, ভ্যালুটা ভ্যালুর মতন রয়েছে। অর্থাৎ মেটাল সারফেস থেকে ইলেকট্রনকে রিমুভ করতে গেলে এতটা এনার্জি তোমার লাগবেই লাগবে। এর থেকে বেশি হলে ইলেকট্রনস মে কাম আউট, কারণ সায়েন্স সব সময় প্রবাবিলিটির কথা বলে। তো সেই জন্য এখান থেকে ইলেকট্রন সম্ভবত বেরোতে পারে, এটাই বলতে চাওয়া হয়েছে। তো ইলেকট্রনের এই যে বেরোনোটা, ইলেকট্রনের এই বেরোনোটা, এবার ধরো কেউ বলল যে আমি না এখানে 10 ইলেকট্রন ভোল্ট ইনসিডেন্ট রেডিয়েশন দেব, যে লাইটটা আমি মেটাল সারফেসের ওপরে ফেলছি, সেই লাইটের অফ ইনসিডেন্ট রেডিয়েশন তার এনার্জি রয়েছে কথার কথা 10 ইলেকট্রন ভোল্ট। আর কি বলছি, মেটাল সারফেস থেকে ইলেকট্রন বের করবার জন্য অন্তত মিনিমাম 1.9 ইলেকট্রন ভোল্ট এনার্জির মানে বেসিক রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্টটুকু তোমাকে ফুলফিল করতেই হবে। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে তুমি কি করবে? কোনো অসুবিধা নেই। এই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমাকে যেটা করতে হবে সেটাই আসে। তার মানে এখানে মেটাল সারফেস থেকে ইলেকট্রনস মে কাম আউট, বিকজ সায়েন্স ইজ আ গেম অফ প্রবাবিলিটি। আমি কখনো স্যাঙ্গুইন হয়ে বলবো না যে ইলেকট্রন বেরোবে, কখনো এই গ্যারান্টিটা আমি দিতে পারি না। ইলেকট্রনস মে কাম আউট। তাহলে
এখানে বিষয়টা কি হচ্ছে, এই জায়গা থেকেই ফটো ইলেকট্রিক এফেক্ট, তার মানে যে মিনিমাম এনার্জি মেটাল সারফেস থেকে ইলেকট্রনকে রিমুভ করবার জন্য প্রয়োজন, তাকে বলা হয় ওয়ার্ক ফাংশন। এবং যদি কোনোভাবে আমার ইনসিডেন্ট রেডিয়েশনটা ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়, একমাত্র তখনই আমি মেটাল সারফেস থেকে ইলেকট্রন বের করবার কথা ভাবতে পারি। যদি 1.9 ইলেকট্রন ভোল্টের থেকে কোনো কারণে ইনসিডেন্ট রেডিয়েশনের এনার্জি কম হয়ে থাকে, ইলেকট্রন মোস্ট অফ দি কেসে যত রিঅ্যাক্টিভ মেটালই হোক বেরোবে, বা বেরোনো ইটস টু ডিফিকাল্ট একটা প্রসেস। তাহলে এখান থেকেই আইনস্টাইনস ফটো ইলেকট্রিক ইকুয়েশনের, মানে এখান থেকে আমরা ইকুয়েশনের কনসেপ্টটাও বুঝতে পারি। ইকুয়েশনের কনসেপ্টটা কি? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু ই মাইনাস ফাইভ। এই রিপ্রেজেন্টেশনটা, দিস ইজ কল্ড আইনস্টাইনস ফটো ইলেকট্রিক ইকুয়েশনস। এটাই স্যার অ্যালবার্ট আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনের মূল ভিত্তি। এবার কেউ তোমাদের এখানে প্রশ্ন থাকতেই পারে, এটা বলা হলো কেন স্যার, বা কি বিষয়? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এটা হচ্ছে কি বলতো, এটা আমরা ধরে নেব যে দিস ইজ অ্যান আইডিয়াল সিচুয়েশন। এটা একটা আইডিয়াল সিচুয়েশনকে ইন্ডিকেট করে, যেখানে আমরা ধরে নিচ্ছি কোথাও কোন রকম প্রবলেম জেনারেট করেনি। এটা মানে কি প্রবলেম জেনারেট করেনি মানে কি? প্রবলেম জেনারেট করেনি মানে হচ্ছে, ধরো তুমি এটা হচ্ছে এনার্জি অফ দি ইনসিডেন্ট রেডিয়েশন, এনার্জি অফ দি ইনসিডেন্ট রেডিয়েশন। আর এই জায়গাতে দিস ইজ দ্য কনসেপ্ট, যেটাকে আমরা বলবো ফাই ইজ নোন অ্যাজ ওয়ার্ক ফাংশন। এবার ওয়ার্ক ফাংশনের গল্পটাকে বোঝো, ওয়ার্ক ফাংশনের স্টোরিটা কি বলতে চাইছে। ওয়ার্ক ফাংশনের স্টোরিটা এই কথাটাই বলতে চায় যে এখানে এনার্জি যেটা রয়েছে সেটা খুব ভালো কথা, ঠিকঠাক, মানে এইটা বলতে চাইছে যে দিস ইকুইভ্যালেন্ট টু 10 ইলেকট্রন ভোল্ট and this equivalent to 1.9 ইলেকট্রন ভোল্ট। তার মানে 10 ইকুইভ্যালেন্ট ইলেকট্রন ভোল্ট তুমি দিয়েছো, তার মধ্যে বাই ডিফল্ট বেরোনোর জন্য 1.9 ইলেকট্রন ভোল্ট তো লাগবেই লাগবে। তাহলে বাকিটা কোথায় গেল? আইডিয়ালি ধরে নেওয়া হচ্ছে যে এদের মাইনাস করলে ধরো পড়ে থাকছে 8.1 ইলেকট্রন ভোল্ট, সেই 8.1 ইলেকট্রন ভোল্টটা কিচ্ছু করেনি। আইডিয়ালি সে শুধুমাত্র মেটাল সারফেস থেকে ইলেকট্রন বের করার প্রক্রিয়া সম্পন্ন করছে। এটাই হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন, যেখানে ধরে নেওয়া হয় যে কোন রকম সাইড কোন ইনসিডেন্ট ইন্টারনাল কিছু ঘটনা ঘটেনি, পুরোটাই কাজে লেগেছে। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ই মাইনাস ফাইভ দেওয়া আছে এখানে। এসেনশিয়ালি পয়েন্টটা ক্লিয়ার, অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচের কথাই এখানে বলা হলো। হয়ে গেল তাহলে, এটাই এখানে বলতে চাইছে। এটা হচ্ছে বেসিকস অফ, মানে তোমার মোস্ট অফ দি কেসেস যে ইনসিডেন্ট রেডিয়েশনটা হবে সেটা ওয়ার্ক ফাংশন থেকে যেন বেশি হয়, দেখো সেটাই এখানে বলেছে।
আচ্ছা, আরো একটা বিষয় বলি যে যেহেতু ওয়েভ থিওরি থেকে একটা জিনিস আমরা জানতেই পারি যে এনার্জি ইজ ইকুয়াল টু, as per Planck's quantum theory, energy is equal to h nu. এনার্জির সঙ্গে ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি প্রপোর্শনাল, অথবা এটা রিলেটেড। তাহলে এই জায়গা থেকে এই রিলেশনটাকে যদি একটু ইলাবোরেট করে বোঝা যায়, দেখো এই দুটোর মধ্যে থেকে যে রিলেশনটা উঠে আসছে, এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, আর এনার্জি অফ ইনসিডেন্ট রেডিয়েশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ওয়েভলেংথ। তার মানে এনার্জির সঙ্গে ইন্টেন্সিটির কোথাও কোনো রিলেশন নেই। তার মানে এনার্জির সঙ্গে রিলেটেড দুটো টার্মিনোলজি হচ্ছে কে বা কারা, এনার্জির সঙ্গে রিলেটেড দুটো সিম্পল টার্মিনোলজি, এক হচ্ছে ফ্রিকোয়েন্সি আর দুই হলো আমার ক্লিয়ার ওয়েভলেংথ। এদের দুজনেই এর সঙ্গে রিলেটেড থাকবে, সেটাই বলেছে দেখো পরের লাইনে। দেখো দরকারি পয়েন্ট বলেছে, তার মানে এই যে মেটাল সারফেস থেকে ইলেকট্রন বের করার যে প্রক্রিয়া, সেটাই এখানে দিয়েছে। কি বলেছে, দ্য লাইট অফ এনি ফ্রিকোয়েন্সি will not be able to cause ejection of electrons. আমি ওই যে তোমাকে শুরুতেই বললাম, যে জায়গাটা বুঝালাম যে যা খুশি একটা এনার্জি নিয়ে নিলাম এবং আমি এক্সপেক্ট করলাম যে এখান থেকে দুম করে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, এটা ট্রু নয়। কেন ট্রু নয়? তার কারণ এনার্জির সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে কে, এনার্জির সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে ওয়েভলেংথ, এনার্জির সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে ফ্রিকোয়েন্সি। তাহলে এই ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সি, তাহলে এনার্জি যদি হাই হয় ন্যাচারালি ফ্রিকোয়েন্সি বেশি হবে, ওয়েভলেংথ কম হবে। আবার এনার্জি যদি লো হয় তাহলে ফ্রিকোয়েন্সি লো হবে, ওয়েভলেংথ হাই হবে। ওই জন্য বলছে যে ফ্রিকোয়েন্সি মানে যে কোনো এনার্জির বা ইনসিডেন্ট রেডিয়েশন দিলেই তার সঙ্গে তার ফ্রিকোয়েন্সিটাও ফিক্সড, ওয়েভলেংথটাও ফিক্সড। ওই জন্য এখানে ফ্রিকোয়েন্সির কথা বলছে, will not cause। এই দেখো কি বলছে, there is a minimum frequency। মিনিমাম কথার মানে হচ্ছে সেটাকে বলা হয় থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড কে বলা হয় মিনিমাম, called the threshold or critical frequency which can, কি বলেছে, জাস্ট কজ, জাস্ট এই ইলেকট্রন রিমুভালে জাস্ট কজ দ্য ইজেকশন। দিস ফ্রিকোয়েন্সি ভ্যারিজ উইথ দ্য নেচার অফ দি মেটাল। অবশ্যই সিজিয়াম যতটা রিঅ্যাক্টিভিটি শো করবে, সোডিয়াম তার থেকে স্লাইট কমই করবে। বা ধরো কপার, এদের দুজনের থেকে অনেকাংশে কম হবে। ওই জন্য বলছে নেচার অফ দি মেটাল, the higher the frequency of the light, আচ্ছা ফ্রিকোয়েন্সির সঙ্গে এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে higher the frequency of the light the more is the energy of the photoelectrons have। blue light results in faster ejection than red light, কমন সেন্স তো তাই বলে। কেন? কারণ রেড লাইটের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি, ওয়েভলেংথ বিকামস ম্যাক্সিমাম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে এনার্জি বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ কমে। রেড লাইটের ক্ষেত্রে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ বেশি, এনার্জি ন্যাচারালি কম হবে। ওই জন্য বলছে ব্লু লাইট রেজাল্টস ইন ফাস্টার রিজেকশন দেন রেড লাইট, কারণ রেড লাইটের ক্ষেত্রে এনার্জিটা কম। এনার্জি কম হলে ওয়ার্ক ফাংশনকে টপকানো ডিফিকাল্ট হয়ে যায়, তাই জন্য ইলেকট্রন রিমুভালটাও বেশ ডিফিকাল্ট হবে। তারপরে কি বলেছে দেখো, লাইন ধরে ধরে কনসেপ্টটাকে বুঝিয়ে দিচ্ছি পুরো একদম। তারপরের জায়গা কি বলছে দেখো,
যা খুশি বললাম একদমই সেটা নয়। কি বলেছে দেখ, photoelectric current is increased with intensity, আচ্ছা, of same frequency if emission is permitted. আচ্ছা, what do you mean by the term intensity in terms of physics? তুমি তো ফিজিক্স থেকে ইন্টেন্সিটির কথা বলো, তাহলে ইন্টেন্সিটি মানে এখানে কাকে বোঝানো হচ্ছে? সহজে বললে ইন্টেন্সিটি বলতে আমরা বুঝি কাজ। ইন্টেন্সিটি মানে হচ্ছে নাম্বার অফ ফোটো ইলেকট্রনস ইজেক্টেড। ধরো কি বলি, ধরো দুটো ইয়েলো কালারের বাল্ব দেওয়া আছে, দুটো ইয়েলো কালারের বাল্ব নেওয়া আছে। এবার দুটো বাল্বের ক্ষেত্রে বিশেষত্ব কি বলছি, দুটো বাল্বের ক্ষেত্রে আমি একটা ডায়াগ্রাম, একটা হলো এই যে দুটো বাল্ব, ধরো দুজনের ক্ষেত্রেই যেটা রয়েছে সেম ওয়েভলেংথ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, দুজনের ক্ষেত্রে ওয়েভলেংথ সেম আছে এবং ফ্রিকোয়েন্সিও সেম আছে। যদি এই দুটো জিনিস কোনোভাবে সেম হয়, therefore their energy remains constant, এনার্জিটাও ফিক্সড আছে। তাহলে এই জায়গাতে কিসের পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে? এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটাই আসি। এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি নাম্বার অফ ফোটনস, যে জিনিসটা ভ্যারি করছে সেটা হচ্ছে নাম্বার অফ ফোটনস পার ইউনিট এরিয়া। এই লেনটার মধ্যে যদি একটু ভালো করে কেউ অবজার্ভ করে, এই লেনের মধ্যে যতগুলো নাম্বার অফ ফোটনস পার ইউনিট এরিয়া, যতগুলো পার্টিকেল, ফোটন পার্টিকেল বা লাইটের পার্টিকেল রয়েছে, অবভিয়াসলি এই জায়গার মধ্যে সেম সবকিছু হওয়া সত্ত্বেও, ওয়েভলেংথ ফ্রিকোয়েন্সি সেম হওয়া সত্ত্বেও কে ডিফার করছে? নাম্বার অফ ফোটনস পার ইউনিট এরিয়া ডিফার করছে, and this is responsible for the difference in their intensity, প্রাবল্যের ক্ষেত্রে ডিফারেন্স আসছে। মানে দুটো ইয়েলো কালার তো হবে, কিন্তু দুটো ইয়েলো কালারের ইন্টেন্সিটিটা, পাওয়ারটা কম হবে। এর ক্ষেত্রে যে পাওয়ারটা হবে অনেক একটু ডিম, এর ক্ষেত্রে অনেক বেশি ইন্টেন্স একটা ইয়েলো অ্যাপ্রোচ পাবো, এখানে একটু ডিম ইয়েলো টাইপের হবে। তাহলে এখানে কি হচ্ছে, নাম্বার অফ ফোটনস পার ইউনিট এরিয়া ডিফার করছে। বুঝতে পারলে? আর কি, এদের ক্ষেত্রে ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সিতে কোথাও কোনো পরিবর্তন আসছে না, এবং তার মানে এনার্জিতেও কোথাও কোনো পরিবর্তন আসছে না। এটা খুব এসেনশিয়াল একটা পয়েন্ট। তার মানে এখানে কি হচ্ছে,
ইন্টেন্সিটি differs only, এখানে শুধুমাত্র ইন্টেন্সিটির পরিবর্তন হয় আর কোনো জিনিসের পরিবর্তন হবে না। তো এটাই একটা খুব দরকারি জায়গা, সেটাই থার্ড পয়েন্টটাতে বলেছে ফটো ইলেকট্রিক কারেন্ট ইনক্রিজ। হ্যাঁ, আরেকটা কি, আরেকটা বিষয় হচ্ছে এই যে নাম্বার অফ ফোটো ইলেকট্রনস পার ইউনিট এরিয়া যত বাড়বে এটা কাকে ইম্প্যাক্ট করবে, তার মানে নাম্বার অফ ইলেকট্রনস ইজেক্টেড হবে বেশি, ইন্টেন্সিটি ইনক্রিজেস, তার মানে কি হবে, মোর নাম্বার অফ photo electrons ejected more number of photo electrons ejected কি বাড়ছে, ফোটো কারেন্ট গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। ফোটো কারেন্টটা কি হবে, সময়ের সঙ্গে সঙ্গে ইনক্রিজ করে যাবে, এটাই বলতে চেয়েছে এখানে। বোঝা গেল, এইটাই বলতে চাওয়ার এখানে মূল উদ্দেশ্য। তাহলে তাই দিয়েছে দেখো, এই যে current is increased with increase in intensity of light of same frequency if emission is permitted, emission মানে ইলেকট্রন রিজেকশন, মোর ফোটো ইলেকট্রন দেন আ dim one, এই দেখো যা বললাম পুরো দেওয়া আছে, ইলাবোরেট করে তাই দেওয়া আছে, বাট দা ইলেকট্রন এনার্জি হয়ে গেল, মূল বক্তব্য সবই দেওয়া আছে। এই দেখো যা বললাম, এই যে সবকিছুর বক্তব্য এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছে, আইনস্টাইনস এক্সপ্লেনেশন। স্যার আইজ্যাক নিউটনের কাজ একরকম, স্যার অ্যালবার্ট আইনস্টাইনের কাজ আবার আরেক রকম। দেখো এখানে পুরো বিষয়টা দিয়েছে, ডিটেল জাস্টিফিকেশন, এটা পড়লেই বুঝতে পারবে। দেখো কি দিয়েছে, লাইট মাস্টার স্টিম অফ, হ্যাঁ, এনার্জি পার্টিকলস কোয়ান্টা, কোয়ান্টা মানে এখানে প্লুরাল ফর্মটা বলা হচ্ছে, সাপোজ দ্য থ্রেশহোল্ড এনার্জি রিকোয়ার্ড ইলেকট্রিক ইলেকট্রন, হ্যাঁ, থ্রেশহোল্ড মানে এটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ডিনোটেড বাই নিউ নট বা নিউ জিরো, ফোটন লাইট স্ট্রাইকস, হ্যাঁ, এইচ নিউ নট, এটা জাস্ট দিয়েছে মেটাল সারফেস থেকে, এই যে এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, এইচ নিউ নট এ কিচ্ছু না, দিস ইজ ই মাইনাস ফাই, ফাই মানে ওয়ার্ক ফাংশন, ফাই ডিনোটস ওয়ার্ক ফাংশন। এই যে ব্রেক অ্যাওয়ে সারফেস বাই ইনফ্লুয়েন্স অফ নিউক্লিয়াস দিস ইচ ফোটন, হ্যাঁ, সুন্দর করে এখানে পুরো বিষয়টা এক্সপ্লেন করা আছে। দেখো স্যার আইজ্যাক নিউটনের পরে স্যার আলবার্ট আইনস্টাইনের কাজ, প্রত্যেকটা জিনিস যা যা বললাম দেখো সমস্ত কিছু দেওয়া আছে। এই ইকুয়েশনটা কেমিস্ট্রিতে এটা ইউজ করে বটে, তবে আমার এই কনসেপচুয়ালি এটা খুব একটা কারেক্ট বলে মনে হয়, কারণ কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম যে কনসেপ্টটা তোমায় বোঝালাম ওটা অনেক বেশি লজিক্যাল, এটাই জাস্ট দিয়েছে কোনটাকে কি বলছে, ফর নিডেড টু, এই যে এনার্জি অফ ফোটন, মূল বক্তব্যটা এখানে দেওয়া আছে, এক্সেস এনার্জি, এই দেখো এই দেখো যেটা বলেছিলাম, যেটা আমি বললাম সেটা লজিক্যালি কতটা প্রপার দেন, আরে কি সব সেটাই।
এইখানটায় দেখো फ्री में आएगा, इधर এই জায়গাটা দেখো, যেটা বলেছিলাম যে এনার্জিটা ওই যে 10 মাইনাস 1.9, যে এনার্জিটা তোমার কাছে এক্সেস থাকছে সেটা আইডিয়ালি কি ফর্মে বেরোবে, কাইনেটিক এনার্জির ফর্মে বেরোবে আইডিয়ালি। সেটাই বলেছে, the excess energy would give a certain velocity that is kinetic energy to the electron. কমন সেন্স সেটাকেই সেন্স করে। নিউ নট দিয়ে তুমি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির গল্প বলবে, এই যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যে ফাই, ফাই দিয়ে দেখো ওয়ার্ক ফাংশনের কথা বলেছে। হ্যাঁ, প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি, এখানে পুরো বিষয়টাকে এক্সপ্লেন করা হয়েছে, আর কিছু না। আচ্ছা, ইম্পর্টেন্ট কনক্লুশনস যেগুলো, হ্যাঁ ইম্পর্টেন্ট কনক্লুশনস বলতে, হ্যাঁ এই ডায়াগ্রামটা এসেনশিয়াল হবে। দিস ডায়াগ্রাম ইজ এসেনশিয়াল ফর কনসেপ্ট অফ ফোটো কারেন্ট। দেখো, আচ্ছা এখানে সি আর এ দিয়েছে, সি আর এ কি ডিনোট করছে, সি ডিনোটস ক্যাথোড। ক্যাথোড মানে কি, নেগেটিভলি চার্জড ইলেকট্রোড। আচ্ছা, ক্যাথোডে কি হয়, এমনিতে ক্যাথোডে অলওয়েজ রিডাকশন হয়। এবার যাই হোক, আচ্ছা এখান থেকে ইনসিডেন্ট লাইটটা ক্যাথোডে এসে পড়ছে। ক্যাথোড কি হয়, ক্যাথোড ইজ দি এমিটার। ক্যাথোডে কি হচ্ছে, ইলেকট্রনটা এসে, মানে इंसिडेंट रेडिएशनটা এসে गिरा है कैथोड में। गिरने का मतलब यहाँ से इलेक्ट्रॉन अब निकलेगा, মানে এখান থেকে ইলেকট্রন সহজে এবার বেরোবে। লজিক্যালি বিষয়টা বুঝো, অ্যানোড বিকামস ইন জেনারেল পজিটিভলি চার্জড। আচ্ছা, অ্যানোড পজিটিভলি চার্জড। এবার ক্যাথোড থেকে এই যে ইলেকট্রনটা চট করে বেরোনোর চেষ্টা করবে। ক্যাথোড থেকে বেরিয়ে এই যে মাঝের যে লেনটা, ক্যাথোড থেকে অ্যানোডের মাঝের যে লেনটা, এই লেনে কি হচ্ছে, ইনসিডেন্ট লাইট পড়ছে আর কন্টিনিউ মেটাল সারফেস থেকে ইলেকট্রন ইজেক্ট হচ্ছে। আমি ধরে নিচ্ছি যে এই যেটা ইনসিডেন্ট রেডিয়েশন, এটা বলছি দ্য ইনসিডেন্ট লাইট considering must have energy greater than phi বা ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশনের থেকে এনার্জিটা, যে এনার্জিটার উপরে ইনসিডেন্ট হচ্ছে সেটা কনসিডারিং বেটার বা বেশি হচ্ছে বলে ধরে নিতে পারি আমরা। বেটার বা বেশি হচ্ছে বলে যদি ধরে নিই, তাহলে কি ঘটনা ঘটছে একটু ভালো করে দেখা যাক। যেটা ঘটছে এখানে, আমরা ধরে নিতে পারি যে মেটাল সারফেস থেকে ইলেকট্রন গুলো সুন্দরভাবে ইলেকট্রন গুলো বেরোচ্ছে, এবং এই ক্যাথোড অ্যানোডের মাঝে একটা চার্জের সারণী, চার্জের একটা লেন তৈরি হচ্ছে। এই জায়গাটাকে বলা হয়, এইখানে একটা কনসেপ্ট অফ চার্জ চলে আসছে, এটাকে বলা হবে স্পেস চার্জ। এই স্পেস চার্জের যে লেনটা তৈরি হলো, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা বলেই কনসিডার করতে পারো। এবার এখানে কিছু কনসেপ্টকে বলা হয়েছে। এবার তুমি অ্যানোড অলরেডি পজিটিভ, তুমি কি করলে, অ্যানোড যদি পজিটিভ হয় তাহলে এই ইলেকট্রন গুলো যেগুলো নেগেটিভলি চার্জ, যেগুলো ফোটন গুলো খুব ইজিলি অ্যানোডের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যাবে।
ব্যাটারির সাথে কানেক্টেড করা আছে, রিওস্ট্যাট দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্সটা ম্যানেজ করা হয়, তো ঠিক আছে। এখান থেকে ফোটো কারেন্ট জেনারেট হয়। অ্যানোড যত বেশি পজিটিভিটি মেনটেন করবে, তত ইট জেনারেটস মোর অ্যান্ড মোর ফোটো কারেন্ট, এবং যত ফোটো কারেন্ট জেনারেট হবে, ইন্টেন্সিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজেস, ইন্টেন্সিটিটা তত বাড়বে, প্রাবল্য তত বাড়বে। এটা খুব এসেনশিয়াল একটা পয়েন্ট। যত অ্যানোডকে তুমি পজিটিভ থেকে মোর পজিটিভিটি ইন্টেন্স করবে, তত কি হবে, ইন্টেন্সিটি অফ লাইট বাড়বে, প্রাবল্য বাড়বে, ফোটো কারেন্ট বেশি জেনারেট করবে। আর যদি উল্টো ঘটনা ঘটে, অ্যানোডের নেগেটিভিটি বাড়াতে থাকবে, অ্যানোড বিকামস মোর অ্যান্ড মোর নেগেটিভ, আরো নেগেটিভ করছো, আরো নেগেটিভ করছো, আরো নেগেটিভ করছো, তখন এই ইলেকট্রনটা আর এই অ্যানোডে আসতে চাইবে না বা রিপালশন ফিল করবে। এবং এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, যখন একটা সিচুয়েশন তৈরি হবে যখন আর কোনো ইলেকট্রনই, বা যেটা ফাস্টেস্ট মুভিং ইলেকট্রন, সেই ইলেকট্রনটা পর্যন্ত অ্যানোডে আসতে অনাগ্রহ বা অ্যানোডের প্রতি অনাস্থা প্রকাশ করবে। এবং সেই পয়েন্টকে আমরা বলবো স্টপিং পোটেনশিয়াল। সেই জায়গাটাকে আমরা বলবো স্টপিং পোটেনশিয়াল। এই দেখো আমার কথাটা এখানে প্রুভ হয়ে গেল আরেকবার। এই দেখো ইন্টেন্সিটির ওপরে কাইনেটিক এনার্জি কোথাও নেই। ফ্রিকোয়েন্সির ওপরে নো এফেক্ট, ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট লাইক, হ্যাঁ নাম্বার অফ ইজেক্ট, কারণ নাম্বারের সাথে রিলেটেড কি বাবা, নাম্বারের সাথে রিলেটেড ফোটো কারেন্ট বা ইন্টেন্সিটি। রেস্ট মাস জিরো ছিল, হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে। এই দেখো এটা বলেছে নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটে কেস খুব সুন্দর করে থিওরিটা এখানে দেওয়া। এ দেখো কেস নাম্বার 1, কেস নাম্বার 2 এবং কেস নাম্বার 3। মানে কি বলেছে, ভিসি ভিএ মানে কি, ভেলোসিটি, স্পিড অফ ক্যাথোড বা অ্যানোডের ফ্রিকোয়েন্সি, হ্যাঁ স্পিডও বলবো না, যখন ক্যাথোড আর অ্যানোড এদের দুজনের ফ্রিকোয়েন্সির জায়গাটা নিয়ে কথা বলা হচ্ছে। কি বলেছে, সেম some of the ejected electrons reach at electrode A resulting photocurrent। মানে বিষয়টা কি বলা হচ্ছে, যে এটা হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট, সায়েন্স ইজ আ গেম অফ প্রবাবিলিটি। আমরা জাস্ট বলতে পারি যে ফোটো কারেন্টের মানে ওয়ার্ক ফাংশনের সাথে ইকুয়াল কিছু ইলেকট্রন গেলেও যেতে পারে। ক্যাথোডের ক্ষেত্রে কম আছে, ক্যাথোড থেকে অ্যানোডে বেশি। তাহলে কি বলছে, ইলেকট্রোড এ হাই পোটেনশিয়াল, সেখানে পোটেনশিয়ালের কথা বলছে, মানে চার্জ ডেনসিটি তে এটা অ্যাট্রাক্টস ইলেকট্রন। মানে যেটা আমি বললাম যে অ্যানোডকে যদি আরো পজিটিভ করো, আরো পজিটিভ করো, আবার এটাই যদি অ্যানোডকে নেগেটিভ করো, তাহলে কি হচ্ছে, আরো এই যে attracts the electron, even a slower electron will reach at electrode A। স্লোয়ার ইলেকট্রন মানে যেটা স্লো মুভিং ইলেকট্রন, সেটার কথা পর্যন্ত বলছে, তাকে পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। মানে যদি অ্যানোডের পজিটিভিটিটা আমরা বাড়াতে পারি, কনসেপ্টটা দেখো। ফটো ইলেকট্রিকটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এটা তোমার একটা জায়গায় পড়লে দু জায়গায় লাভ হবে, তো ফিজিক্সেও হেল্প করবে, কেমিস্ট্রির থেকে বেশি হেল্প ফিজিক্সে করবে। কি বলছে, increase in the potential difference a situation may result when the slowest photocurrent will reach at electrode A, it results maximum current, এবং সেটাকেই বলা হয় স্যাচুরেশন কারেন্ট, যেখানে এর থেকে বেশি will not either আর ফোটোকারেন্ট জেনারেট করবে, মানে যেটা স্লোয়েস্ট মুভিং সেটাও যদি চলে যায় তো হবে না। কি বলছে, এবার যদি ক্যাথোডের পোটেনশিয়াল ডিফারেন্স বেশি হয় বা অ্যানোড যদি মোর নেগেটিভ হয় বা লেস পজিটিভ হয়, তখন আর সেই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট বা আকর্ষণ করবে না। তখনকার গল্প কি আসছে,
লো পোটেনশিয়াল, এই যে বললাম অ্যানোডের পজিটিভিটি কমে যাচ্ছে, it will repel electron resulting decrease in photon current, ফার্দার ডিক্রিজ। দেখো তুমি নেগেটিভিটি কমা পজিটিভিটি কমাচ্ছ মানে আরো নেগেটিভ করছো এবং একটা সিচুয়েশন কামস, যেটা বললাম when the fastest electron just fails to reach at anode and photocurrent drops to zero, this potential of A relative to C just stop the photocurrent is called stopping potential. এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব দরকারি জায়গা। এই যে দারুণ ভাবে দিয়েছে এটা। এই দেখো স্টপিং পোটেনশিয়াল হচ্ছে এই রিজিয়নটা, এটা স্টপিং পোটেনশিয়াল, এটা অবশ্যই এক্স অ্যাক্সিস এর নেগেটিভ রিজিয়নে চলে আসে। এ দেখো ইন্টেন্সিটির সঙ্গে যেহেতু এনার্জির কোনো সম্পর্ক নেই, দেখো তুমি গ্রাফগুলোর ক্ষেত্রে ইন্টেন্সিটি কন্টিনিউয়াসলি ভ্যারি করে গেছে, কিন্তু স্টপিং পোটেনশিয়াল রিমেইনস কনস্ট্যান্ট। কেন? কারণ স্টপিং পোটেনশিয়াল ইজ ডাইরেক্টলি রিলেটেড টু এনার্জি, অর এনার্জি ইজ ডাইরেক্টলি রিলেটেড টু ওয়েভলেংথ এন্ড ইনভার্সলি রিলেটেড টু ফ্রিকোয়েন্সি। সেখানে ইন্টেন্সিটির কোথাও কোনো দায়িত্ব গুরুত্ব নেই, তাই জন্য এও রিলেটেড নয়। দেখো স্টপিং পোটেনশিয়ালটা ফিক্স থাকছে, ইলেকট্রনটা মানে যেখানে ফাস্টেস্ট মুভিং ইলেকট্রনটাও আর অ্যানোডে পৌঁছচ্ছে না, ফলে ফোটো কারেন্ট জেনারেশন বন্ধ হয়ে যাচ্ছে, সেটাই বলতে চেয়েছে। কি বলেছে দেখো না, অন ইনক্রিজিং, সরি, intensity of light does not change because the maximum kinetic energy of photoelectron does not change। মানে হ্যাঁ, যেটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পেয়েছে সেটা তো হাইয়েস্ট পে আইডিয়াল সিচুয়েশন মেইনটেইন করছে, সেখানে তো আর কোনো চেঞ্জ করা যাবে না। বাট দ্য ফোটো কারেন্ট ইনক্রিজেস because the number of photon falling on the surface increases। এই যে স্টপিং পোটেনশিয়ালটা গ্রাফিক্যালি দেখানো হয়েছে। আচ্ছা, this v naught this v naught এই যে ভি নটটা রয়েছে না এখানে, ভি নট দিস ইন্ডিকেটস স্টপিং, দ্য কনসেপ্ট অফ স্টপিং পোটেনশিয়াল। দেখো এই যে পুরো সুন্দরভাবে যে স্টপিং পোটেনশিয়ালের গ্রাফটাও তোমার সামনে দিয়ে, দেখো y ইকুয়াল টু mx প্লাস c তে পুরো বিষয়টা তোমার সামনে দেওয়া হচ্ছে। তো সেই যে y mx মাইনাস c মানে গ্রাফটা এই যে দিস ইজ মাইনাস c জাস্টিফাই হচ্ছে এখানটাতে। এই তো গ্রাফিক্যালি এই বিষয়টা মেইন যে জিনিসটা স্টপিং পোটেনশিয়ালে, এটাই তো আসল জায়গা। স্টপিং পোটেনশিয়াল বা ফটো ইলেকট্রিক নিয়ে মূলত এই বিষয়টা বলার মধ্যে থাকে। আর কি, আর যেগুলো যা রয়েছে ডি ব্রগলি হাইপোথিসিস টিসিস, ওগুলো আর কি, ডি ব্রগলি হাইপোথিসিসের ছোট কয়েকটা যা ম্যানিফেস্টেশন মূলত এখানে ফটো ইলেকট্রিকটা বলা, আর ওয়েভ থিওরি দিয়ে প্লাঙ্কস কোয়ান্টাম থিওরিতে অল্প কিছু জায়গা, ওই ওয়েভের কিছু বিষয় একটু বলে দেওয়ার দরকার আছে, ওয়েভের কিছু ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, ওয়েভের ক্ষেত্রে যেটা, হ্যাঁ এটা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে বলা হয়। ওয়েভ থিওরির জায়গাতে মেইনলি ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে এই যে সিনোসয়েডাল বা সাইনোসয়েডাল যে মুভমেন্ট হয়, যে বিষয়গুলো এগুলো তোমরা জানো। ওয়েভলেংথ এগুলো তো অলরেডি কিছু আলাদা করে বলার নেই। ইন ওয়েভলেংথ ফ্রিকোয়েন্সি যে বেসিক বিষয়। আচ্ছা হ্যাঁ, টাইম পিরিয়ডটা, এটা টাইম পিরিয়ড, এখানে এখানে ফর্মুলা গুলো একটু এসেনশিয়াল আছে, আর কিছু না। ভেলোসিটির জায়গায় তো ওয়েভ নাম্বার নিউ বার দিয়ে দেখানো হয়, অ্যামপ্লিটিউড ওই গ্রাফের উপরের দিকটা পজিটিভ নেগেটিভ ক্রেস্ট গ্রাফের যে জায়গাটা,
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর মধ্যে একটা আরেকটার মিউচুয়ালি পারপেন্ডিকুলার যে অ্যাপ্রোচ গুলো থাকে, এগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই। স্পেকট্রাম, হ্যাঁ, এই তো জাস্ট থিওরিটাকে, বিষয়টাকে ধরে পড়া। আচ্ছা, আমি একটুখানি যদি হাইজেনবার্গ ডি ব্রগলির জায়গাতে তেমন কিছু নয়, যেমন কিছু কোয়েশ্চেন যদি বলে দেওয়া হয়, এই যে দেখো কমন সেন্স, which is ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি যেটা হবে, এনার্জির সাথে এখানে রেট, রেট যেমন কোনোভাবেই আনছে, এটা করার নিয়ম কি ছিল, সে যে কমন ভিজিও, যত ডান দিকে যাব তত কি হবে, ডান দিকে গেলে ওয়েভলেংথ ইনক্রিজেস, এনার্জি ডিক্রিজেস, এই তো পয়েন্ট, আর তো আলাদা করে কিছু না। তাহলে আনসার কি হবে, ম্যাক্সিমাম এনার্জি, অবভিয়াসলি সি হবে। আচ্ছা, রেশিও অফ এনার্জি অফ ফোটন, কিছুই না, এটাতেও কিছু প্রশ্ন জাস্ট নিয়েছি, ফর্মুলা সেই একই, এনার্জি অফ ফোটন, এই যে দুটো আছে, তোমাকে E1 বাই E2 নিতে হবে। দেখো এইচ সি কেটে গেল, এটা করলে তোমার কি দাঁড়াবে, ল্যামডা 2 বাই ল্যামডা 1 রেসিপ্রোকাল। খুব ডাইরেক্ট কোয়েশ্চেন, বেসিক প্রবলেম। কি বলছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বারকে তুমি কিভাবে ডিনোট করবে, ওয়েভ নাম্বারের রেশিও মানে নিউ বার, নিউ বার মানে হচ্ছে এনার্জিস অফ কোয়ান্টাম, বা সি বাই ল্যামডা করলেও হয়, মানে এখান থেকে ডাইরেক্ট এনার্জি গুলো বেরিয়ে যাওয়া। টু ইস টু থ্রি, একই রেশিও মেনটেন করবে, রেশিও শুড বি সেম, মানে এনার্জি ইকুয়াল টু কি বলতে পারি আমরা, সি ইন্টু 1 বাই ল্যামডা, বা সি ইন্টু নিউ বার। তাহলে রিলেশন যেটা দাঁড়াবে, এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ বার, দুটো রেশিও একই হবে, সেম ইস্যু মেট্রিক, আর তো কিছু না। আচ্ছা, নিচের কোয়েশ্চেনটা কাজে লাগতে পারে, বা ফ্রি ইলেকট্রন ওয়ার্ক ফাংশনের জায়গাটা কি বলেছে, দেখ ওয়ার্ক ফাংশনের রিলেশনটা দিয়েছে ডাব্লিউ। আচ্ছা দেখ, এটার মানে হচ্ছে, আমি এটাকে ডাব্লিউ নট বললাম, ওয়ার্ক ফাংশন লেস দেন এইচ নিউ, মানে হচ্ছে এনার্জি অফ ইনসিডেন্ট রেডিয়েশন। কমন সেন্স কি বলছে দেখ, তোমার যে লাইট এনার্জিটা মেটাল সারফেসে পড়ছে, তার থেকে যদি ওয়ার্ক ফাংশনটা কম হয়, দ্যাট ইজ আইডিয়াল কন্ডিশন। সেটা তো এমনিতেই আইডিয়াল কন্ডিশন হবে না, কিসের জন্য, ফর দা রিমুভাল ইলেকট্রনস, ইলেকট্রন রিমুভালের জন্য একদম আইডিয়াল কন্ডিশন হবে। তাহলে এখানে কোন পয়েন্টটা দেবো, যে ইলেকট্রন ইজ, মানে ইলেকট্রন রিমুভালের জন্য বেস্ট কন্ডিশন, কাইনেটিক এনার্জি
হ্যাঁ, come out. No, no. দেখো, সায়েন্স ইজ এ গেম অফ প্রবাবিলিটি। আমি সবসময় সি এর দিকে যাব, কারণ সি কিসের কথা বলে? সি প্রবাবিলিটির কথা বলে বটে। সি অবভিয়াসলি প্রবাবিলিটির কথা প্রুভ করছে। দেখো, আমরা আমরা বলতে পারি শিওর শট যে ইলেকট্রন অবভিয়াসলি বেরোবে। এবার ইলেকট্রন বেরোবে এটা যেমন ট্রু, আবার তুমি কি হলফ করে বলতে পারো, মানে বলা উচিত কি যে ইলেকট্রন বেরোবে? বোধ হয় সেটা বলা উচিত নয়। সেই হিসেবে জাস্টিফিকেশনটা দিতে বললাম, আর কিছু না। তার বাইরে কোনো পয়েন্ট এখানে বলতে চাইছি না। কিছু মানে অন্য কিছু বলতে, মানে সায়েন্স যেহেতু প্রবাবিলিটির কথা বলে, প্রবাবিলিটি কখনোই তো শিওর শট জাস্টিফিকেশন দেয় না, না? সেই কারণে কি বলেছে, হ্যাঁ তাহলে ওহো, কাম আউট কাইনেটিক এনার্জি লেস দেন, না না, কাইনেটিক এনার্জি লেস কি করে হয়? কাইনেটিক এনার্জি লেস তো বলা যায় না। আচ্ছা, ইন অ্যাবসর্ব বাই ফ্রি ইলেকট্রন, কাইনেটিক এনার্জি, না কাইনেটিক এনার্জি লেস দেন নয়। অপশন সি হওয়ার কথা। তো একবার চেক করছি, দাদা এটা একবার আমি চেক করছি, একবার চেক করছি। আচ্ছা, কি দিয়েছে? বাল্ব অফ, লজিক্যালি দেখো কি দিয়েছে, বাল্ব অফ এনার্জি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখবে 40 ওয়াট। 40 ওয়াট মানে এখানে তোমাকে পাওয়ার দিচ্ছে। আচ্ছা, পাওয়ারের জায়গাতে প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, ভালো কোয়েশ্চেন দিয়েছে না। দেখো, তুমি এখান থেকে এনার্জি ফাইন্ড আউট করবে। এনার্জি কি হবে? পাওয়ার ইনটু টাইম। টাইম করলে জুল হয়ে যাবে, মানে এনার্জি কত হলো? 800 জুল। আচ্ছা, এটার এবার এটার 80% করে নাও। দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়াল, হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? এখান থেকে E ইকুয়াল টু এইচ সি বাই ল্যাম্বডা। দেখো, এইচ সি বাই ল্যাম্বডা, এইচ সির ভ্যালু ডাইরেক্ট কত সুন্দর ভ্যালু দিয়ে দিয়েছে। 12,400 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার। বেকার ঝামেলা বাড়াবো কেন? কত কি কাটছে দেখি। এ দেখো কি সুন্দর ভ্যালু দিয়েছে, 20 ইলেকট্রন ভোল্ট। এটাকে জুলে কনসিডার করা যাক। 20 × 1.6 × 10⁻⁹ কত হচ্ছে? 6 × 20, 120, হাতে 12। ব্যাস, আর তো বিশেষ কিছু করার নেই।
আর যেটা জাস্ট তোমাকে বার করতে বলেছি, খুব ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার অফ ফোটনস। নাম্বার অফ ফোটনস কত হবে? 640। ব্যাস। 20 to 10 to the power 19। That's 20 to 10 to the 20 বা 21 হওয়ার কথা। আচ্ছা, একটা কাজ করা যেতেই পারে। অপশন ক্যালকুলেশন তো এটা বলছে নাম্বার অফ ফোটনস মানে হচ্ছে যেটা বললাম, এনার্জি অফ দি ইনসিডেন্ট রেডিয়েশন ডিভাইডেড বাই এনার্জি অফ ওয়ান ফোটন। এটা এনার্জি অফ ওয়ান ফোটন। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট প্রবলেমের মধ্যে পড়ে এটা। খুব ইম্পর্টেন্ট। 10 টু দি পাওয়ার 21 হবে। তারপরে কি দিয়েছে দেখো, কমন সেন্স অ্যাপ্লাই করে পরেরটায় দেখো কি আছে। পরেরটা কি বলছে, লাইট অফ ওয়েভলেংথ ফলস অন আ মেটাল হ্যাভিং ওয়ার্ক ফাংশন দেওয়া আছে। আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট হতে গেলে এনার্জি অফ ইনসিডেন্ট রেডিয়েশন যেটা মোস্টলি, সেটা কি হতে হয়, গ্রেটার দেন ইকুয়াল টু ফাই হওয়া দরকার। বা এটার সঙ্গে এরকম হতে পারে, এইচ নিউ গ্রেটার দেন ইকুয়াল টু ফাই, এইচ সি বাই ল্যামডা লেস দেন ইকুয়াল টু ফাই। মানে আমাদের যেটা করণীয় এখানে, যে ওয়েভলেংথটা যেন লেস দেন ইকুয়াল টু ফাই পাওয়াতে পারে। বা আমি যদি এই জায়গাটাকে একটুখানি অ্যাডজাস্ট করি, এটা হবে, দেখো এখানে এইচ সি রইল, ফাই এর জায়গায় এইচ সি বাই ল্যামডা নট। তাহলে পরের লাইনে কি হচ্ছে, এইচ সি বাই এইচ সি। তাহলে দেখো ল্যামডা লেস দেন ইকুয়াল টু ল্যামডা, এই রিলেশনটা আসা উচিত। আরো প্রিসাইসলি ল্যামডা ইকুয়াল টু বিষয়টা দেওয়ার থেকে ল্যামডার যে জায়গাটা এখানে পাওয়া উচিত, দাঁড়াও এটাই ল্যামডার যে রিলেশনটা আমাদের এটা হওয়া উচিত, ল্যামডা লেসার দেন না এ করে এটাতে তুমি যেটা দিতে পারো সেটার দিকে যদি ফোকাস করি। হ্যাঁ, হ্যাঁ, ল্যামডা লেস দেন ইকুয়াল টু ল্যামডা নট, না ঠিকই তো আছে। এখান থেকে রিলেশন করলে এটাই দাঁড়াচ্ছে। অপশন সি উইল বি দ্য কি। Photoelectric effect takes place
আচ্ছা, এটাও একটা ভালো প্রশ্ন, এটাও বেশ ভালো প্রশ্ন। দেখো কি দিয়েছে, লাইট সোর্স ও ওয়েভলেন্থ ইলুমিনেটস ফটো ইলেকট্রন কাইনেটিক এনার্জি, দুটো আলাদা আলাদা দেওয়া আছে, দুটো আলাদা আলাদা ওয়েভ লেন্থ দেওয়া আছে। দেখ, দুটো আলাদা ওয়েভ লেন্থ আছে, কোনো অসুবিধা নেই। তো তুমি এখানে কি করবে, দেখ সিম্পলি আমরা যদি বলি কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা মাইনাস 5। এইটা হচ্ছে মাদার ইকুয়েশন। এবার তোমাকে দুটো জায়গায় দিতে হবে, একটাই বলেছে কাইনেটিক এনার্জি 1 ইলেকট্রন ভোল্ট এইচ সি বাই ল্যামডা সোর্স অফ ল্যামডা। হ্যাঁ, ডিরেকশন যেটা দেওয়া আছে, ফোর ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, এটা এই জায়গাটা এখানে যদি আমি খেয়াল করো, এইচ সি বাই ল্যামডা, হ্যাঁ, এটা যদি ইকুয়েশন নাম্বার 1, আচ্ছা এই ভ্যালুটাকে যদি আমি এখানে বসি, দেখো 12 প্লাস 5 মাইনাস 5, এই যে ভ্যালুতে একটা উল্টো জায়গা চলে আসছে, নেগেটিভ উপরে আসছে। লাইট সোর্স ওয়েভলেন্থ ল্যামডা বাই 3, 3 ল্যামডা 4 প্লাস 5 into 3 into 4 plus 5, 12 2 alpha equal to minus 11, 1 wavelength lambda plus lambda by 3, lambda by 3 যদি হয়, আচ্ছা 3 into hc by lambda যদি হয়, 3 যদি আমি এখানে রেখে দিই, তাহলে 4 plus 5 by 3, আচ্ছা 4 plus 5 by 3, 4 plus 5 যদি এটা হয়, মাইনাস roughly লিখতে পারি 1 equal to 4 plus 5 by minus 35, minus 1 equal to minus 3 minus 1,
আচ্ছা, হাফ 0.5, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আসবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট মিস্টেক হলো, আমার একটা ক্যালকুলেশন মিস্টেক হলো। এই জায়গাটা একটুখানি চেঞ্জ করি, সরি প্রত্যেককে। এই জায়গাতে একটুখানি একটা ক্যালকুলেশন মিস্টেক যেটা পাবো, 4 = 3। এটা হবে। হুম। এবার ফার্স্ট ইকুয়েশনে চুপচাপ বসিয়ে দেওয়া যায়, ফার্স্ট ইকুয়েশনে সুন্দর করে বসিয়ে দেওয়া যায়। 1 = hc/ল্যামডার জায়গায় 4 + 5/3 - 5, এলসিএম এটা 4 + 5 - 3 5, 3 থেকে 4 গেলে -1, এখানে -2 5, মাইনাস মাইনাস কেটে গেল। 5 = হাফ ইলেকট্রন ভোল্ট। সি, দেখো জাস্টিফিকেশন তো তাই হবে। হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ফাংশন? তোমার সামনে রেসপেক্টিভ ভ্যালু চলে এসেছে। আচ্ছা, এটার মধ্যে আপাতত হ্যাঁ যে কনসেপ্ট, আচ্ছা, which of the following statement true? The context of photoelectric kinetic energy ট্রু বলেছে, তো কাইনেটিক এনার্জি ইন্টেন্সিটি অফ রেডিয়েশন অবশ্যই ট্রু। নাম্বার অফ photoelectric ডিপেন্ডস আপন ইন্টেন্সিটি ডিপেন্ড, হ্যাঁ এটাও কারেক্ট আছে। all of this depends on the frequency, হ্যাঁ all of this সিঙ্গেল কারেক্ট তো, জাস্ট স্টেটমেন্ট গুলো যা দিলাম পর পর আছে। হ্যাঁ লজিক্যালি হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, কিছু প্রবলেম এখানে যেটা আমি বললাম যে স্পেসিফিক এর মধ্যেই রাখবো। আচ্ছা, ফটোইলেকট্রিক দু একটা কম্প্রিহেনশনও দিয়ে ফেলেছি। দেখো, beam of light dispersed into wavelength, quartz prism, thin sheet. What is the correct order of maximum kinetic energy? Different light component কিচ্ছু না, energy is directly proportional to frequency, প্লাস তাহলে এনার্জির সঙ্গে, হ্যাঁ এই তো এই রিলেশনে বেরিয়ে যায়। আমি বলে লাভ কি, এটা তোমাদের বলতে দেওয়া উচিত। আর লেজার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মিউ নট দেওয়া আছে, বেসিক জাস্টিফিকেশন। যেটা বলছিলাম যে এটাও কিন্তু খুব ডিফিকাল্ট প্রবলেমে পড়বে না, কারণ এখানটা দেখো, এখানে তুমি সলভ করে করতে গেলে প্রচুর সময় চলে যাবে। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, থ্রেশহোল্ড মানে হচ্ছে নিউ নট। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যেটা নিউ ইনসিডেন্ট যদি ফটো ইলেকট্রিক এফেক্ট হতে হয়, অর্থাৎ যদি ভাই মেটাল সারফেস থেকে ইলেকট্রন বের করতে হয়, তাহলে দিস উইল বি দ্য কন্ডিশন, যে ইনসিডেন্ট রেডিয়েশনের যে ফ্রিকোয়েন্সি সেটা যেন অবশ্যই থ্রেশহোল্ডের থেকে বেশি হয়। এটা কেন? ফর সাকসেসফুল ফটো ইলেকট্রিক এফেক্ট, সাকসেসফুল ফটো ইলেকট্রিক এফেক্ট যদি হতে হয় তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে অবশ্যই ইনসিডেন্টের থেকে বেশি হতে হবে। মানে সরি, ইনসিডেন্টকে অবশ্যই থ্রেশহোল্ডের থেকে বেশি হতে হবে। তাহলে এখানে দেখো থ্রেশহোল্ড বলেছে কত, 6.10^14, 6.15, এটাও 10^14, তবে 3.05। প্রথমটা হবে না, কারণ নিউ ইনসিডেন্ট লেস দেন নিউ নট। তারপরেরটাকে দেখো 10^12, এতে এমনি হবে না। নিউ ইনসিডেন্ট লেস দেন নিউ নট, 1 photon free, এই দেখো 10^15, তার মানে নিউ ইনসিডেন্ট greater than new norm. C will be the correct answer.
বি নয় কিন্তু, হ্যাঁ সি। আচ্ছা, আরেকটা প্রশ্নে কি আছে, কি বলছে, নাম্বার অফ ফটো ইলেকট্রনস এমিটেড ডিপেন্ড, অবশ্যই ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপরে নয়। প্রোডাক্ট অফ ইন্টেন্সিটি, না না না, ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট নয়, জাস্ট ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি বারবার করে ফটো ইলেকট্রনস এর পয়েন্টটাই বুঝিয়েছি। এটা মেইনলি আমি তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট কে নিয়েই ডিল করলাম, ঠিক আছে, আলাদা আর কিছু বললাম না। এটাই কারণ ফটো ইলেকট্রিক এফেক্ট একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আর তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে এটাই ধরো এই যে ডি ব্রগলি, হাইজেনবার্গ, এগুলো এগুলো তো তোমাদের বোর্ডের জায়গা থেকেও ভালো মতোই পড়া। এইগুলো আমি এই মঙ্গলবার এর উপরে প্রচুর কোয়েশ্চেন নিয়ে আসছি। পুরো পুরো চ্যাপ্টারটার উপরে ধরো পিওয়াই কিউজ থেকে শুরু করে সব রকম প্রশ্ন নিয়ে আমি আগামী মঙ্গলবারের ক্লাসটা খুব এফেক্টিভ একটা ক্লাস তোমাদের জন্য আনতে চলেছি। ওই ক্লাসটার লিঙ্ক কিন্তু বড় হবে, কারণ ওখানে ভ্যারাইটি অফ প্রবলেম আমি করাবো, ঠিক আছে। এই বিষয় পড়তে থাকো। অ্যাটমিক স্ট্রাকচার প্রায় আমাদের হয়ে এসেছে, প্রবলেম করিয়ে দিয়ে আগামী শুক্রবার থেকে পরের নতুন একটা ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং বা এই ধরনের ইন্টারেস্টিং যেগুলো ডাব্লিউবিজি তে বেশি ইম্পর্টেন্ট এরকম পার্ট নিয়ে আগে আসবো। আমি যে ফিজিক্যাল কেমিস্ট্রির ভিডিওটা দিয়েছি ওইখান থেকে আপাতত চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ বুঝে নিয়ে করাচ্ছি। কোন চ্যাপ্টার এরপরেই বোধহয় কিছু ওই মোল কনসেপ্টের প্রবলেম প্রবলেম এইসব জিনিসপত্র আছে। তো খুব তাড়াতাড়ি আগামী শুক্রবার থেকে ওইগুলো করিয়ে দেবো। তো মঙ্গলবারের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং হতে চলেছে, কেয়ারফুলি দেখবে। এটাও বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আর বিষয়টা নিয়ে আরো ডিটেলসে আসবো। মেথস অ্যাডভান্স নিয়ে যদি কোনো কোয়ারি থাকে আমি বলেছি আমাকে আলাদা করে বলবে, আমি সেগুলো ডিসকাস করবো, সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। বিষয় আর কিছু নেই এখানে। দেখা হচ্ছে আগামী টিউসডে ক্লাসে, ঠিক আছে। এই ক্লাসটা দেখে নিও ভালো করে। থ্যাংক ইউ।